প্রচুর কাজ। তো পায়রাটা বাজিটা দেখো ভাই, দেখি তো দেখুন পায়রাটা বাজি। তো ক্যামেরাটা একটু পিছনে নিয়ে পায়রাটা পায়ে ফেদার দেখাচ্ছি। এই হচ্ছে অরিজিনাল লোটন পায়রা, পাটনায় লোটন আপনারা অনেকে বলে থাকেন, অনেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু একটা লোটন পায়রার লফট, মানে লোটন পায়রা শুধু না, ফেন্সি পায়রার লফট আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, আর আপনারা বলেছেন যে আবারও কিন্তু সেই লফটের একটা ভিডিও নিয়ে চলে আসতে। তো চলে এসেছি সেই লফটের একটা সুন্দর ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমি কিন্তু লফটের ছাদে চলে এসেছি, আর নিচে কিন্তু হচ্ছে তোমার, আমি এখন একতলা ছাদের উপরে আছি। নিচে দেখতে পাচ্ছেন উঠোনে তাঁবু দেওয়া আছে, এখানে কিন্তু ধান চালের কাজ করা হয়। পায়রাগুলো কিন্তু এখান থেকে ধানও খুঁটে খুঁটে খায়, আর প্লাস উপরেও খেতে দেওয়া হয়, কারণ ফেন্সি পায়রা তো বেশি ধান খায় না। তারপরেও পায়রাদের ধান খাওয়ানোও খুব দরকার আছে, ধান খাওয়ালে কিন্তু অনেক রোগ ব্যাধি কম হয়। দেখুন পিছনে পায়রাগুলো সব ছাড়া আছে, আজকে কিন্তু ঘরের ভিতর নেই। তো পায়রাগুলোকে এখন খেতে দেবো, দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, এনে কিন্তু পায়রাগুলোকে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে কিন্তু দেখবেন না। তো আপনাদের এখন পায়রাগুলো দেখাবো। তো ভিডিও করতে কিন্তু নিয়ে চলে এসেছি গোপাল ভাইকে। তো গোপাল ভাইয়ের ভিডিও আপনারা কম বেশি আমার চ্যানেল দেখেছেন। তো কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। তো আর চলে এসছে কিন্তু আর একজন রিজু ভাই। তো দুই ভাই কিন্তু চলে এসছে এই লফটার ভিডিও করার জন্য। তো আপনারা পায়রাগুলো শুধু দেখুন, সব আজকে ছাড়া আছে। পায়রাগুলো কিন্তু খেতে দেওয়া হয়নি, এখন খেতে দিয়ে কিন্তু পায়রাগুলো একটা সুন্দর ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। তো খেতে দাও পায়রাগুলোকে, দেখি দেখুন পায়রাগুলো খেতে দিয়ে আসলে সব পায়রা চলে এসছে। ফেন্সি পায়রা কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে, তার সাথে কিন্তু কালশিরাও আছে এক জোড়া, এক দু জোড়া কালশিরাও আছে। আর এখানে একটা করবন পায়রা, একদম পুরো লোটন পায়রার মতো পায়ে ফেদার, সুন্দর একটা পায়রা। আর এই লোটনগুলো শুধু দেখুন, এই লোটনগুলো কিন্তু অনেকে আপনারা বলছেন। এই লোটনটা ধরো একটু করে ভাই, দেখি এইটা বড় বড় পায়ে ফেদারটা ধরে নিয়ে আসো পায়রাটা। তো গোপাল ভাই কিন্তু খেতে দিচ্ছে, দেখুন দেখি পায়রাটা ধরার চেষ্টা করবে। না 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 না, ওটা বুনো না, ওটা বাড়ি বসা পায়রাটা ধরো না ওটা। তো পায়রাটা ধরো, ওই লোটনটা ধরে নিয়ে আসো দেখি। তো এই হচ্ছে লোটন, সেই লোটন পায়রা। লোটনটা নিয়ে এই কিন্তু সেই লোটন পায়রাটা। লোটন না, এগুলো ডানা। গোপাল ভাই কি বলছে শুনেছেন আপনারা? গোপাল ভাই বলছে কিন্তু এগুলো লোটন না, ডানা। তো পায়রা পায়ে ফেদারটা দেখি মনে হচ্ছে আগের থেকে আরো বড় হয়েছে পায়ে ফেদারটা। আগের থেকে একটু বড় হয়েছে, আগে কচি পালক ছিল অনেকগুলোই। তো হচ্ছে পায়রাটা দেখুন শুধু, খুবই সুন্দর কিন্তু খুবই বড় বড় পায়ে ফেদার। এরকম পায়ে ফেদারের লোটন কিন্তু দেখাই যায় না। তো পায়রাটা পায়ে ফেদারটা শুধু আপনার দেখাচ্ছি ধরে। তো ক্যামেরাটা একটু পিছনে নিয়ে পায়রাটা পায়ে ফেদার দেখাচ্ছি। এই হচ্ছে অরিজিনাল লোটন পায়রা, পাটনায় লোটন আপনারা অনেকে বলে থাকেন, অনেকে লোটন দেখান। এই হচ্ছে অরিজিনাল লোটন। এইরকম লোটনই কিন্তু সবাই চায়, সেটা ডানার থেকে বড় বড় পায়ে ফেদার। দেখুন এই যে পায়রা চলে গেল। এর কিন্তু জোড়া আছে, এর বাচ্চা টাচ্চা বিক্রি করা হয়, এমনি অ্যাডাল্ট পেয়ার বিক্রি করা হয় না। এমনি জাস্ট আপনার শখের জন্য দেখালাম। আজকের ভিডিওটা কিন্তু জাস্ট শখের জন্য। বর্ষার জন্য ডিম বাচ্চা কম করানো হচ্ছে নাকি? তো বর্ষার জন্য ডিম বাচ্চা কম করানো হচ্ছে। আর এই যে ওদেরই সেটের কিন্তু এই যে বাচ্চা হয়েছিল, এখন পায়ে ফেদারগুলো কাটা আছে, এখানে আর একটা আছে। আর এখানে কিন্তু গাছও লাগানো আছে, যাতে অনেক পায়রা কিন্তু গাছের পাতা খায়, ওই জন্য কিন্তু এখানে 3-4টে গাছও লাগানো আছে ছাদের উপরে, যাতে পায়রাগুলো এখান থেকে গাছ খেতে পারে, পাতা খেতে পারে। কারণ পায়রা কিন্তু ছাদে থাকার কারণে ঘাস পাতা খেতে পারে না, ওই জন্য কিন্তু অনেকে গাছ লাগিয়ে দেয় ছাদের উপরে। তো এটাও কিন্তু একটা ভালো জিনিস। আর একটা গোলা পায়রাও আছে এদের মধ্যে, ডিম বাচ্চা করানোর জন্য মনে হয় নাকি? হ্যাঁ এটা। তো দেখুন পায়রাগুলো এমনি থাকে এসে। ও এই কালশিয়াটা ধরো দেখে একটু, এই নর পায়রাটা। তো ওই যে সেই কালশিরাটাই কি জোড়া না এমনি সিঙ্গেল? এটা নর, এর জোড়া আছে। ওই যে ওইটা যেটা বসে আছে এটা নাকি? এটা হচ্ছে জোড়া, এটা হচ্ছে মাদিটা, এটা হচ্ছে নর পায়রাটা। নরটা আইস কোয়ালিটি আপনাকে দেখাবো একটু, মানে নরটা আইস কোয়ালিটি অ্যাগ্রেসিভ খুব পায়রা। ডিম বাচ্চা করাচ্ছ নাকি? হ্যাঁ, ডিম বাচ্চা এখন করাচ্ছি না, আগেই করিয়েছিলাম।
বর্ষার কারণে কি একটু বন্ধ আছে ডিম বাচ্চা বর্ষার পর একটু বন্ধ আছে। কালারটা দেখুন, ডানাটা দেখি একটু, এক হাত সাইজ কালশিরা পায়রা। এরকম গেট আপ না হলে পায়রা দেখতে ভালোই লাগে না। ডানা উড়বে। উড়িয়ে দাও দেখি। এই দেখুন এই কালশিরা পায়রাটা হয়েছে ছেড়ে দেওয়ার সাথে তো এই টিনের উপর যে বসে পড়লো। পায়রা সব ছাড়া আছে এখানে না, ঘরের ভিতরে আছে পায়রা কিছু। এই হচ্ছে লফটা, সামনে কিন্তু নেট দেয়া আর উপরে টিন, আর ভিতরে কিন্তু সেই লোহার খাঁচা দিয়ে আছে বাংলাদেশি স্টাইলে। কারণ এত বড় বড় পাই ফেদারের ফেন্সি পায়রা পুষলে কিন্তু এরকম খাঁচা পুষতে হবে না, তো কাঠের যদি এরকম খাঁচা থাকে তাহলে কিন্তু পাই ফেদারগুলো নষ্ট হয়ে যাবে আর পায়রাগুলো গেট আপটাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু এত সুন্দর করে খাঁচাগুলো বানানো আছে। গিরিবাজ পায়রা পুষলে কিন্তু এরকম খাঁচা না বানালেও চলে, কিন্তু ফেন্সি পায়রা পুষতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু লোহার খাঁচা ব্যবহার করা উচিত। আর ফেন্সি পায়রার মধ্যে যদি লোটন পায়রাটা হয়, কারণ এদের পায়লমগুলো খুব বড় বড় হয়, তো তাহলে কিন্তু পাই ফেদার নোংরা লেগে যায়, পাই ফেদার ভেঙে যায়। আর এখানে একজন আছে একদম বিগ সাইজের ভিতরে, ইয়েলো সিরাজ, এগুলো কিংয়ের মতো সাইজ। শুধু সাইজের জন্য কিন্তু পায়রাগুলো উঠতে পারে না। তো দেখুন এই হচ্ছে মাদি পায়রাটা আর এই হচ্ছে নড় পায়রাটা কিন্তু। আর উপরে আছে সেই কালশিরা জোড়াটা, ছেড়ে দেওয়ার সাথে দেখুন জোড়াটায় চলে গেছে পায়রাটা। প্লাস এদিকে কিন্তু আরও পায়রা আছে। দেখুন এখন কিন্তু ঘরে খেতে দেওয়া হচ্ছে আর পায়রাগুলো কিছু পায়রা ঘরের ভিতরে আছে, গোপাল ভাই খেতে দিচ্ছে। আর পায়রাগুলো কিছু বাইরে আছে, ওগুলোও কিন্তু চলে আসবে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, বৃষ্টি চলে এসছে, তো ভিডিওটা এক্ষুনি কিন্তু শেষ করে দেবো। এই জন্য পায়রাগুলো কিন্তু খেতে দিয়ে ঘরের ভিতরে নিয়ে এসে চলে আসা হচ্ছে। দেখুন এই সেই লোটনটা চলে আসলো ঘরের ভিতরে। এই যে পায়রাটা, অধিকাংশ পায়রা কিন্তু ঘরের ভিতরে চলে এসছে খেতে, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য কিন্তু ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না। তো পায়রাগুলো ঘরের ভিতরে ঢুকলে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাবো শেষ পর্যন্ত। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন। তো বন্ধুরা, ভিডিও করতে করতে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে আসছে। আপনাদের তো বললাম যে বৃষ্টি চলে আসতে পারে, তো ভিডিওটা শেষ করে দেবো। এখন কিন্তু লফটের ভিতরে চলে এসেছি, আর এই পায়রাগুলোও কিন্তু ঢুকে গেল ভিতরে। আর কিন্তু বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আপনাদের অল্প কিছু ভিডিও করতে পারবো, কারণ বৃষ্টির কারণে কিন্তু আওয়াজটা শোনা যায় না। দেখুন বৃষ্টিটা হচ্ছে কেমন, খুব জোর বৃষ্টি চলে এসছে কিন্তু। তো এই যে পায়রা কিন্তু যা ছিল সব লফটের ভিতরে চলে এসছে, তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর গোপাল ভাই কিন্তু পায়রাদের এখানে খেতে দিয়ে দিয়েছে, আর পায়রাগুলো সব এখানে ছাড়া আছে। বৃষ্টির অনেক আওয়াজের জন্য কিন্তু নতুন করে আবার ভয়েস দেওয়া। বাইরে কিন্তু খুব আওয়াজ হচ্ছে বৃষ্টির জন্য, কারণ লফটের উপরে টিন দেওয়া আছে। তো আপনাদের একটা নান পায়রা ভিডিওর মাধ্যমে শখ করা। ভিডিওর মাধ্যমে তো আপনাদের বললাম যে একটা নান পায়রা দেখাবো, তো এই কিন্তু সেই নান পায়রাটা। নান পায়রাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এদের আইস কোয়ালিটি, এদের আইসটা পুরো সাদা হয় আর মাথায় ফুল রাউন্ড ঝুঁটি হয়। এই জন্য কিন্তু পায়রাটাকে দেখতে একটা ইউনিক ভাব দেখায়, ওই জন্য কিন্তু নান পায়রা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমার সাদা চোখের পায়রা তো সব থেকে বেশি ভালো লাগে, সে যে পায়রাই হোক না কেন। ওই জন্য কিন্তু ফেন্সি পায়রার ভিতর নান পায়রাটাকে আমি এত পছন্দ করি, আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম নান পায়রাটা। এখন কিন্তু লফটের ভিতরে আছি, তো এই কিন্তু সেই সাদা লোটন পায়রাটা, যার পাই ফেদার একদম ডানার মতো। আবারও কিন্তু পায়রাটা দেখাচ্ছি, এই কিন্তু রূপে না গুণেও কিন্তু এর প্রচুর কাজ। তো আপনারা ভাবতে পারেন এত বড় বড় পাই ফেদার নিয়ে কি বাজি করতে পারবে, এরও কিন্তু খুব সুন্দর বাজি। তো আপনাদের আজকে বাজিটা দেখা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ফার্স্ট টাইম দেখতে পাবেন লোটন পায়রার বাজি। তারপরে হবে যে পায়রাটা এত বড় বড় পাই ফেদার, এই কিন্তু রূপে না, এর গুণেও এর প্রচুর কাজ। তো পায়রাটা বাজিটা দেখো ভাই দেখি, তো দেখুন পায়রাটা বাজিটা দেখুন শুধু। তো পায়রাটা কিন্তু ভালো করে বাজি করাতে পারলো না, তো ভালো করে একটু ঝাঁকা দাও পায়রাটা, দেখো ভালো খুব সুন্দর বাজি করবে। তো এত বড় পায়রা ও কিন্তু ধরতে পারছে না, তো পায়রাটা একটু ভালো করে ঝাঁকা দাও, দেখো ভালো বাজি করবে। একটু জোরে ঝাঁকা দাও পায়রাটা, হ্যাঁ একটু জোরে ঝাঁকা দাও পায়রাটা, হ্যাঁ দেখুন বাজিটা দেখুন শুধু। এই হচ্ছে পায়রাটা এখানে ছেড়ে দিলাম, পায়রাটা কিন্তু এখানে চলে আসলো। তা ভিডিওটা কিন্তু আজ এখানে শেষ করে দিচ্ছি, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়। এত জোর বৃষ্টি চলে এসেছে যে ভিডিওটা আর কিন্তু সম্পূর্ণ করতে পারলাম না, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়। এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি।